আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ বানাবো বেকারি স্টাইলে নরম তুলতুলে পাউরুটি, তবে ওভেনে নয়, বাসায় গ্যাসের চুলাতেই বানাবো। আমরা দোকান থেকে কিনে খেলে ঠিক যেমন নরম তুলতুলে হয় আর খেতে ভালো লাগে, কালারটাও সুন্দর আসে, ঠিক তেমন করেই বাসায় গ্যাসের চুলাতে আজকে পাউরুটি বানাবো। চাইলে এটা বার্গার বানিয়েও খাওয়া যেতে পারে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাউরুটিটা বানাই। পাউরুটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ, নিয়েছি ১ টেবিল চামচ ইস্ট, ২ টেবিল চামচ চিনি। পাউরুটিটা একটু মিষ্টি করে খেতে চাইলে চিনিটা আরেকটু বাড়িয়েও দেওয়া যেতে পারে। ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, এতে পাউরুটিটা খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব একটু সাদা তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন চিটচিটে মনে হচ্ছে, কিন্তু মাখতে মাখতে এটা নরমাল হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি এটা ১ ঘন্টার জন্য রেস্টে রাখবো। ১ ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলে ঠিক ৩ ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা আবারও মেখে নিব। একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিব। পিচ করার জন্য শেপ করে নিলাম। আমি ৪ টা পাউরুটি বানাবো, তো ৪ পিস করে নিব। এখন পাউরুটির শেপ দিয়ে নিব। আমি গোল করে বানাবো, তাই গোল শেপ দিব। পাউরুটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট। প্লেটে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্লেটে বসিয়ে দিব। এভাবে আমি বাকি ৪ টা বানিয়ে নিব। এখন আমি আরো ১ ঘন্টার জন্য রেস্টে বসাবো। তার আগে হালকা করে একটু উপর দিয়ে তেল ব্রাশ করে দিলাম। এবার বড় একটা গামলা দিয়ে ঢেকে দিব, যাতে বাতাসটা বাইরে বের হয়ে না যায়। ১ ঘন্টা হয়ে গিয়েছে। পাউরুটিগুলো আবারও ফুলে ঠিক ৩ ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় বসাবো। চুলায় বসানোর আগে উপর দিয়ে ডিম ব্রাশ করে দিব। আমরা যেহেতু চুলায় করব, সেহেতু উপর দিয়ে যদি ডিমটা ব্রাশ করে না দিই, ডিমের কুসুম, তাহলে কিন্তু এটা ভালো কালার আসবে না। শুধুমাত্র ওভেনেই কালারটা ভালো আসে। তো ভালো কালারের জন্য আমি ডিম ব্রাশ করে দিব। অবশ্যই ডিমের কুসুম ব্রাশ করতে হবে। ডিম ব্রাশ করে নিয়েছি, এবার চুলায় বসিয়ে দিব। আমি আগে থেকে একটি বড় কড়াই বসিয়েছি, একটু গরম করে নিয়েছি, দিয়েছি একটা স্ট্যান্ড। এখন প্লেটটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে ৪০ থেকে ১ ঘন্টার জন্য রেখে দিব। আমি ৪০ মিনিট রেখেছি। ৪০ মিনিট পরে আমার পাউরুটিটা দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আমার পাউরুটি। আমি গ্যাসের চুলায় বানালাম।
আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একদমই নরম তুলতুলে হয়েছে। আর উপরের কালারটাও খুব সুন্দর এসেছে। তো আপনারা এই টিপস গুলো ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। আপনাদের পাউরুটিও ঠিক এরকম হবে। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।